সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। তরুণদের দিকে তাকিয়ে আছে দেশের জনগণ, বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব হাসপাতালে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানিয়ে দিব প্রত্যয় স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারের সার্বিক নির্দেশনা, বললেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এদিকে মতিউরের পরিবার এবং রিসোর্টের তথ্য চেয়ে দুদকের চিঠি। জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা এনবিআর সদস্য মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অফিসে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জানিয়ে দিব মামুনুল হক সহ 6 নেতাকে হেফাজতের সংবর্ধনা। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব কারামুক্ত মাওলানা মামুনুল হক সহ 6 জন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতাকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। এবং সর্বশেষ জানিয়ে দিব গবেষণা রিপোর্ট ফাঁস, গাজায় প্রকৃত প্রাণহানি 1,86,000-এর বেশি। গাজা ইসরায়েলের চলমান হামলায় প্রাণহানির সংখ্যা 1,86,000 ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মেডিকেল জার্নাল ল্যান্সেট। গবেষণা বলছে গাজায় মোট জনসংখ্যার প্রায় 4% মানুষকেই হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুদের মাঝে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। তরুণদের দিকে তাকিয়ে আছে দেশের জনগণ। রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজ হুমকির মুখে পড়েছে। সরকার দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে, তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে। সরকারের পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল, তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে। মঙ্গলবার 9 জুলাই বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আগে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দেশজুড়ে যে সব অনাচার চলছে তার থেকে মুক্তি পেতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। যে ব্যক্তি বা দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতার 7 বছর পর, তার সন্তান নাকি মুক্তিযোদ্ধা, তাদের নাকি চাকরি দিতে হবে। স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দেওয়া কি মামাবাড়ির আবদার? এই অনাচার শেখ হাসিনাই তৈরি করেছেন। মেধাবীদের বাদ দিয়ে দেশে মেধাহীন লোককে দিয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে সরকার। আসলে তারা মেধাহীনদের দিয়ে পদদলিত করে এমন এক দেশ গঠন করতে চায় যেটা বাংলাদেশ হবে না, ওটা হবে ভারতের অঙ্গরাজ্য বাংলা লীগ। আমরা দেশকে আওয়ামী লীগ হতে দিতে চাই না। আসলে ক্যাডার সার্ভিস তথা প্রথম শ্রেণীর চাকুরিতে এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রলীগকে ঢোকানোর পায়তারা করছে সরকার, তাই কোটা নিয়ে রাজনীতি করছে সরকার। রুহুল কবির রিজভী যুবদলের নতুন কমিটিকে তরুণোদ্দীপ্ত আখ্যা দিয়ে স্বাগত জানিয়ে বলেন, ডামি নির্বাচনে সরকার দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল। এর মধ্য দিয়ে অনেক দূরে যেতে হবে, কারণ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধার সহ অনেক কাজ করতে হবে যুবদলের নতুন নেতৃত্ববৃন্দকে। আমি বিশ্বাস করি যুবদলের নতুন কমিটির সভাপতি মুন্না এবং সাধারণ সম্পাদক নয়নের নেতৃত্বে সেই কাজ সম্ভব হবে। তারা যুবদলের পরীক্ষিত কাণ্ডারি, তারা তরুণদের নেতৃত্ব দিয়ে জাগ্রত করবে, সেটাই আমাদের প্রত্যাশা। উল্লেখ্য, মঙ্গলবার এক বিবৃতিতে যুবদলের 6 সদস্যের বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করেছে বিএনপি। যুবদলের নতুন সভাপতি হয়েছে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তাদের মধ্যে মুন্না বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এবং নয়ন সহ-সভাপতি ছিলেন। নতুন আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রেজাল করিম পল, 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম
সোহেল। গণমাধ্যমে পাঠানো বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে। যুবদলের নতুন নেতারা গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলে যুবদল এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানায়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, মহানগর বিএনপির রফিকুল ইসলাম মজনু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। ওমর ফারুক, কাউসার সহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। হাসপাতালে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা চলছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন মঙ্গলবার ৯ জুলাই সন্ধ্যায় কালবেলাকে এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা প্রকৃতপক্ষে ভালো না। তার শারীরিক অবস্থা এই ভালো তো এই খারাপ। এক কথায় ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করাটা আনপ্রেডিবল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ম্যাডামকে কেবিনে রেখেই টাইম টু টাইম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধপত্র দিচ্ছেন। প্রসঙ্গত, হঠাৎ অসুস্থ বোধ করায় গত ৮ জুলাই ভোরে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেদিন ডাক্তার জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, অসুস্থ বোধ করায় ভোররাত 4:15টার দিকে ম্যাডামকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন কেবিনে চিকিৎসাধীন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। এর আগে 22 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিউতে ভর্তি করা হয়। পরদিন তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়েছিল। দুদিন সিসিউতে থাকার পর মেডিকেল বোর্ড সিসিউর সব সুবিধা নিয়ে কেবিনে কয়েকদিন থেকে গত 2 জুলাই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এর আগে গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে 3 জন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। প্রত্যয় স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারের সার্বিক নির্দেশনা। প্রত্যয় স্কিম বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারের সার্বিক নির্দেশনা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার ৯ জুলাই বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল এবং বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেছেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন ভাতা বর্তমানে যে অবস্থায় এসেছে সেটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। কাজেই আমাদের অবশ্যই আস্থাশীল থাকতে হবে। ১ জুলাইয়ের পর থেকে যেসব শিক্ষক বিশ্ববিদ্যালয়গুলোতে যোগদান করবেন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও যোগদান করবেন সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি নির্দেশনা আছে। অবশ্যই সেটি সরকারের সার্বিক একটি নির্দেশনা। শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ। তবে সর্বজনীন নির্দেশনার বিষয়ে আলাদা করে আমি মন্তব্য করতে পারব না, কারণ এটি সরকারের নীতি নির্ধারণী বিষয়। তিনি বলেন, পেনশন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে কিছু বিষয় পরিষ্কার করেছেন, এর বাইরে কোনো বিষয়ে মন্তব্য করতে চাই না। এখন অচল অবস্থার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা দেখেছি এর আগে অনেক সরকারের সময় বিশ্ববিদ্যালয়গুলো মাসের পর মাস বন্ধ ছিল। তখন তো আমরা এভাবে বলিনি যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষকেরা কিছু কর্মসূচি দিচ্ছেন, তবে অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণের পর এ বিষয়ে মন্তব্য দেয়া আমার পক্ষে সম্ভব নয়। মতিউরের পরিবার এবং রিসোর্টের তথ্য চেয়ে দুদকের চিঠি। জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা এনবিআরের মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ৯ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে মতিউর রহমান এবং তার 2 স্ত্রী ও 5 সন্তানের নাম উল্লেখ করে পৃথক চিঠি দেওয়া হয়েছে বলে জানা যায়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র থেকে সব তথ্য জানা গেছে। সূত্র জানায়, মতিউর রহমানের স্ত্রী কানিজ লায়লা নামে নরসিংদীর ওয়ান্ডার ইকো রিসোর্ট এবং
পিকনিক স্পট আপন ভবনের তথ্য চেয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং সরকারি কমিশনারকে ভূমি চিঠি দিয়েছে দুদক। এসব চিঠিতে তাদের নামে থাকা সম্পদ কেনাবেচা এবং নামজারি সহ বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর আগে অডেল সম্পদের মালিক মতিউর এবং তার পরিবারের নামে 4টি ফ্ল্যাট 866% স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেয় আদালত। এছাড়াও দেশত্যাগ ও নিষেধাজ্ঞা দেয় আদালত। অবৈধ সম্পদের প্রমাণ মেলায় তার পরিবারের সম্পদের হিসাব দাখিলে নোটিশও জারি করেছে দুদক। গত 2 জুলাই মতিউর এবং তার স্ত্রী 2 সন্তানের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ জারি করা হয়েছিল। এর আগে 30 জুন মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন দপ্তরে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছিল দুদক। মতিউর রহমান এর দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে গত 23 জুন 3 সদস্যের টিম গঠন করে দুদক। সংস্থাটির উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে এই টিম গঠন করে দুদক। গত 4 জুন তাদের বিরুদ্ধে দুদকের অভিযোগ জমা হওয়ার পর কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এ বিষয়ে দুদকের সচিব খোরশেদ ইয়াসমিন বলেন, এনবিআরের সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করার পর দুদকের টিম কাজ শুরু করেছে। বিভিন্ন বিষয়ে তথ্য চেয়ে দপ্তরে দপ্তরে চিঠি পাঠানো হচ্ছে। এর বেশি কিছু বলা যাচ্ছে না। এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত সাদিক এগ্রো থেকে 12 লক্ষ টাকা একটি ছাগল কেনা বাবদ বায়না এবং 70 লক্ষ টাকার গরু কেনার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এই রাজস্ব কর্মকর্তা আলোচনা আসে। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের গাড়ি, ঘড়ি, বিলাসী জীবনযাপনের ভিডিও, মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট এবং বাংলাবাড়ি জমি সহ নামে বেনামে সম্পত্তির খবর বেরিয়ে আসতে থাকে। প্রসঙ্গত গত 4 জুলাই মতিউর এবং তার পরিবারের নামে থাকা 4টি ফ্ল্যাট, একটি বহুতল ভবন এবং 1027% স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দেয় আদালত। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।